Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের প্রত্যেকেরই AEC কম্পালসারি ইংলিশ পেপারটি রয়েছে এবং আজকের ক্লাসটি যারা দেখছো তোমরা 2 মার্কসের 5টি কোশ্চেনই ভালোভাবে লিখে আসতে পারবে। দরকার খালি মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট ক্লাসটিকে দেখা। তাহলে চলো আর টাইম নষ্ট না করে আজকের লাস্ট মিনিট সাজেশনটা দেখে নিই 2 মার্কসের জন্য। প্রতিটি কোশ্চেনের আনসারও লিখে দিয়েছি, আনসারও তোমাদের খুঁজে বেড়াতে হবে না। দেখো, হোয়াট ইজ কমিউনিকেশন? কমিউনিকেশন কাকে বলে? যোগাযোগ। কমিউনিকেশন ইজ দ্য প্রসেস, একটি পদ্ধতি অফ কনভেইং, প্রকাশ করা, ওয়ান্স মেসেজ, একজনের বার্তা, টু অ্যানাদার, অপরজনকে, থ্রু এ মিডিয়াম, কোনো একটা মাধ্যমের মাধ্যমে, অ্যান্ড রিসিভিং, সেটি গ্রহণ করা, এ রেসপন্স ফর দ্য সেম, এবং যে গ্রহণ করছে সেই রিসিভার কি করবে? রেসপন্স দেবে। কমিউনিকেশন ক্যান বি ওরাল অর রিটেন। কমিউনিকেশন সেটা লিখিত আকারেও হতে পারে, আবার সেটি ওরালও হতে পারে, মৌখিকও হতে পারে। পরের ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন? Interpersonal communication refers to the communication between two or more people, দুজন বা তার বেশি লোকজনের মধ্যে কমিউনিকেশন, যোগাযোগ, হু আর নোন টু ইচ আদার, যারা একে অপরকে চেনে। ফেস টু ফেস কনভারসেশন, মুখোমুখি কথোপকথন, ফোনস কল, ফোনে কথা বলা, ভিডিও কনফারেন্স আর এক্সাম্পলস অফ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি করো 2 মার্কসের জন্য, আর কোনো কিছু দেখতে হবে না। হোয়াট ইজ ভিজুয়াল কমিউনিকেশন? ভিজুয়াল কমিউনিকেশন কি? দ্য শেয়ারিং অফ ইনফরমেশন বিটুইন 2 ইন্ডিভিজুয়াল, দুজন ব্যক্তির মধ্যে তথ্যের আদান প্রদান, ইউজিং স্পিচ, কথার মাধ্যমে, ইজ নোন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশনে কিন্তু কথাবার্তা থাকবে, নন ভার্বালে কথাবার্তা থাকবে না। এবার দেখে নেব নন ভার্বাল কমিউনিকেশন কি? কমিউনিকেশন বিটুইন পিপল উইদাউট ইউজিং এনি ওয়ার্ড, কোনো রকম কথাবার্তা না বলেই কমিউনিকেশন, ইজ কল্ড নন ভার্বাল কমিউনিকেশন। তাকেই নন ভার্বাল কমিউনিকেশন বলে। যেমন বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন আর দ্য এক্সাম্পলস অফ নন ভার্বাল কমিউনিকেশন। বডি ল্যাঙ্গুয়েজ বা ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের বিভিন্ন ভাবভঙ্গির মাধ্যমে রেগে আছি কি আনন্দে আছি সেইগুলো প্রকাশ করা, চোখের ইশারাতে কাউকে কোনো কিছু বোঝানো, সেটাই কিন্তু নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ে। আর গ্র্যাফেভাইনটা কি? দ্য ইনফর্মাল কমিউনিকেশন দ্যাট হ্যাপেন্স ইন এ বিজনেস কনটেক্সট ইজ রেফার টু গ্র্যাফেভাইন। ইনফর্মাল, ঘরোয়া কথাবার্তা কিন্তু বিজনেসের প্রেক্ষাপটে, তাকেই বলা হয় গ্র্যাফেভাইন। মিসকমিউনিকেশন কি? মিসকমিউনিকেশন ইজ সিম্পলি ব্রেকডাউন। কমিউনিকেশন তথ্যের মধ্যে এই যে ভেঙে যাচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, ব্রেকডাউন ইন দ্য কমিউনিকেশন প্রসেস, যোগাযোগ পদ্ধতির মধ্যে যখন ব্রেকডাউন হয়, সেই যোগাযোগটি যখন ভেঙে যায়, কিসের মাধ্যমে? ইট ইজ আ ফেলিওর টু মেক ইয়োর থটস, ফিলিংস অ্যান্ড আইডিয়াস নো টু আদার ক্লিয়ারলি। তুমি যে কথাটা বললে সেই বিষয়টি কেউ হয়তো ঠিক করে অনুধাবন করতে পারলো না, বুঝতে পারলো না তুমি কি বোঝাতে চাচ্ছ, সেটাই কিন্তু মিসকমিউনিকেশন। তুমি একটা বললে সে আলাদা আর একটা কিছু বুঝলো, সেটাই কিন্তু মিসকমিউনিকেশন। দেখে নেব মোনোলগ কি জিনিস। মোনোলগ ইজ এ লং স্পিচ, দীর্ঘ একটা বক্তৃতা, বাই এ সিঙ্গেল ক্যারেক্টার, একজন মাত্রই চরিত্র থাকে, মোনো মানে এক, ইন এ প্লে, একটা নাটকে, ইন অর্ডার টু এক্সপ্রেস, প্রকাশ করার জন্য, মেন্টাল থটস, তার মনের মধ্যে কি চলছে, অ্যালাউড, চিৎকার করে, ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স, অডিয়েন্সদের সামনে। মোনোলগ কি হয়? একটা নাটকে একজনই ব্যক্তি তার মনের মধ্যে কি চলছে সেটি সে চিৎকার করে বলছে দর্শকদের সামনে, তা সেটাই হলো মোনোলগ। মোনোজ মিন্স অ্যালন, একা, আর লগস মিন্স স্পিচ, সেখান থেকে কিন্তু মোনোলগ এসছে, মানে সিঙ্গেল স্পিচ। পরেরটা গ্রুপ ডিসকাশন কি? গ্রুপ ডিসকাশন ইজ হোয়েন, যখন এ গ্রুপ অফ পিপল, একদল লোক, কামস টুগেদার,
একত্রিত হয় টু ডিসকাস এ সার্টেন টপিক, কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য একদল লোক একত্রিত হয়। দ্য মেন পারপাস, প্রধান উদ্দেশ্য অফ এ গ্রুপ ডিসকাশন, একটি গ্রুপ ডিসকাশনের ইজ টু ইমপ্রুভ, উন্নতি ঘটানো এ ক্যান্ডিডেট, একটা ক্যান্ডিডেটের কমিউনিকেশান স্কিল। এই গ্রুপ ডিসকাশন কি করে? কমিউনিকেশান স্কিল, যোগাযোগের ক্ষমতাকে বাড়িয়ে তোলে, লোকজনের মধ্যে আলাপচারিতার ক্ষমতাকে বাড়িয়ে তোলে। হোয়াট ইজ ইন্টারভিউ? ইন্টারভিউ কি? অ্যান ইন্টারভিউ ইজ এ ফেস টু ফেস কনভারসেশন। ইন্টারভিউ হলো মুখোমুখি কথাবার্তা বিটুইন অ্যান ইন্টারভিউয়ার অ্যান্ড অ্যান ইন্টারভিউই। ইন্টারভিউয়ার মানে যে ইন্টারভিউ নেয়, আর ইন্টারভিউ মানে যে ইন্টারভিউ দেয়, তাদের মধ্যে ফেস টু ফেস কনভারসেশন। দ্য ইন্টারভিউয়ার আস্কস কোশ্চেন, ইন্টারভিউয়ার প্রশ্ন জিজ্ঞাসা করে, টু হুইচ দ্য ইন্টারভিউই আনসার্স, এবং ইন্টারভিউই সেই প্রশ্নের উত্তর দেয়। দেখে নিচ্ছি পরের কোশ্চেন, হোয়াট ইজ পাবলিক স্পিকিং? পাবলিক স্পিকিং ইজ দ্য প্রসেস অফ কমিউনিকেশান, এটাও একটা যোগাযোগের একটি মাধ্যম। ইনফরমেশান টু এ লাইভ অডিয়েন্স, দর্শকদের সামনে কোনো তথ্য তুলে ধরা, সামনে সব দর্শক বসে আছে, সেটাই কিন্তু পাবলিক স্পিকিং। ভোটের সময় নেতা নেত্রীরা যেটা করে থাকে সেটা হলো পাবলিক স্পিকিং। জনসাধারণ থাকে, তারা মাইক্রোফোনে তাদের ইস্তাহার কী আছে সেটি বলে, এটি কিন্তু পাবলিক স্পিকিং। হোয়াট ইজ ক্লোজ রিডিং? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে 2 মার্কস নিয়ে আর তোমাদের চিন্তা করতে হবে না। এবং ধারাবাহিকভাবে ক্লাস পেতে এবং থার্ড সেমিস্টারে গিয়ে আবার কিন্তু এইইসি ইংলিশ রয়েছে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। ক্লোজ রিডিং, ক্লোজ রিডিং কি? ইজ আ রিডিং স্ট্র্যাটেজি, একটি পড়ার একটা কৌশল, ইন হুইচ, যার মধ্যে এ রিডার, একজন পাঠক, রিডস আ টেক্সট, একটা টেক্সট পড়ে, ইন অ্যান অ্যাটেন্টিভ অ্যান্ড ডিসিপ্লিনড ওয়ে, মনোযোগ সহকারে একটা টেক্সট বুক সে পড়ছে, অ্যান্ড ফোকাস করছে অন স্পেসিফিক ডিটেলস, বিস্তারিত যে কথাগুলো, বিশেষ কথাগুলো রয়েছে, এলিমেন্টস রয়েছে সেগুলির উপর, লাইক সিনট্যাক্স, বাক্যের গঠন, ওয়ার্ড চয়েস, শব্দের ব্যবহার, হিডেন আইডিয়াস, এর মধ্যে অন্তর্নিহিত কী অর্থ রয়েছে, সব কিছু বোঝা। আমরা যখন একটা কবিতা পড়ি, একটা কবিতা অ্যানালিসিস করি, সেটি কিন্তু ক্লোজ রিডিং। সেটি কেমন ধরনের কবিতা, সেটি কোন পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে কবিতাটি, সব কিছু কিন্তু আমাদের এখানে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে পড়ি, সেটাই কিন্তু ক্লোজ রিডিং। এবার হচ্ছে স্কিমিং, খুব গুরুত্বপূর্ণ। স্কিমিং আর স্ক্যানিং, এই দুটোর মধ্যে একটা কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা যথেষ্ট। স্কিমিং ইজ আ স্ট্র্যাটেজি অফ কুইক রিডিং। স্কিমিংটা কি? হলো কুইক রিডিং, দ্রুত পঠন। হোয়ার, যেখানে এ রিডার লুকস থ্রু এ টেক্সট, একটা টেক্সট বুক সে চোখ বুলিয়ে নেয়, কুইকলি টু গেট দ্য জিস্ট, আসলে কি বলতে চেয়েছে পুরো একটা জিনিস চোখ বুলিয়ে নিয়ে বুঝে যায় মূল কথাটুকু কি। স্কিমিং হেল্পস, সাহায্য করে, দ্য রিডার্স, পাঠকদেরকে, টু গেট এ জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মেন পয়েন্টগুলি সম্পর্কে একটা ধারণা পেতে সাহায্য করে স্কিমিং। দ্রুত চোখ বুলিয়ে নেওয়া কোনো টেক্সট, সেটির থেকে কি মূল বিষয় বলতে চেয়েছে সেটা জাস্ট বুঝে নেওয়া। এবার হলো স্ক্যানিং, স্ক্যান করা। স্ক্যানিং ইজ আ কুইক রিডিং টেকনিক, এটিও কিন্তু কুইক রিডিং। ইন হুইচ ওয়ান স্ক্যান, সে স্ক্যান করে, ফর এ স্পেসিফিক ইনফরমেশান ইন এ টেক্সট, একটা টেক্সটের বিশেষ জায়গাগুলি সে স্ক্যান করে নেয়। ইন স্ক্যানিং এ রিডার লুকস কেয়ারফুলি, আগেরটা জাস্ট একবার চোখ বুলিয়ে নিয়েছে, এবার কিন্তু কেয়ারফুলি, যত্ন সহকারে সে দেখছে, ফর দ্য কিওয়ার্ডস, বিশেষ শব্দগুলি, দ্যাট ক্যান শো হিম অর হার হোয়ার দ্য ইম্পর্টেন্স ডিটেল, গুরুত্বপূর্ণ যে ডিটেলসটি এখানে দেয়া আছে সেটি কিন্তু সে ভালো করে দেখে নিচ্ছে, স্পেশাল ইনফরমেশানগুলি সে কিন্তু কালেক্ট করছে। সে কেমনভাবে দেখছে? এবার কেয়ারফুলি। আর আগেরটি কী ছিল? স্ক্যানিংয়ে জাস্ট জেনারেল আইডিয়া নেওয়ার জন্য সে সেটি করেছিল। আর স্ক্যান করা হয় একদম বিশেষ বিষয়টি বুঝে নেওয়া, ইম্পর্টেন্ট ডিটেলসটি বুঝে নেওয়া। এইবার হলো ইন্টেন্স রিডিং। আর এই ইন্টেন্স রিডিং আর এক্সটেন্সিভ রিডিং, এই দুটোর মধ্যে একটা কিন্তু আসার চান্স আছে। ইন্টেন্সিভ রিডিং কি? ইজ এ স্ট্র্যাটেজি ফর স্লো রিডিং,
স্লো, ধীরে ধীরে পড়া, মনোযোগ সহকারে পড়া। ইট ইজ এ ডিটেল স্টাডি অফ দ্য টেক্সট, একটা টেক্সটের ডিটেল পড়া, সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। দ্য রিডিং শর্ট স্টোরি ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্টেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিংয়ে শর্ট স্টোরি পড়ছি, আমাদের টেক্সট বুকে যে শর্ট স্টোরিগুলো আছে আমরা যেভাবে পড়ি পরীক্ষায় যাতে আমরা কোশ্চেন আনসার দিতে পারি, সেটি হলো ইন্টেন্সিভ রিডিং। আর এক্সটেন্সিভ রিডিং কি, আমাদের বিনোদনের জন্য আমরা কোনো ম্যাগাজিন পড়লাম, কোনো নভেল পড়লাম বাসে যেতে যেতে, ট্রেনে যেতে যেতে যেতে, সেগুলো হলো এক্সটেন্সিভ রিডিং। এক্সটেন্সিভ রিডিং ইজ দ্য প্রসেস অফ রিডিং ইন হুইচ ইজ ইউজড, যেটা ব্যবহার করা হয় টু অবটেন এ জেনারেল আন্ডারস্ট্যান্ডিং, একটা বিশেষ ধারণা নেওয়ার জন্য অফ এ সাবজেক্ট, একটা বিষয়ের। রিডিং নভেল হোয়াইল ট্রাভেলিং ইন এ ট্রেন, যখন ট্রেনে যাচ্ছি, ট্রেনে যেতে যেতে একটা উপন্যাস পড়ছি, ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সটেন্সিভ রিডিং। এটা কি হয়, জেনারেল আইডিয়া নেওয়া হয়। আর ইন্টেন্সিভ রিডিংয়ে কি করা হয়, সেটি ডিটেল রিডিং করা হয়, সেটি পড়া হয় ভালোভাবে, কারণ আমরা শর্ট স্টোরিগুলো পড়ি আমাদের টেক্সটে পরীক্ষায় পারার জন্য, সেই জন্য আমাদের ভাষা পড়লে হয় না। এইবার হলো হোয়াট ইজ প্যারাগ্রাফিং। প্যারাগ্রাফিংটা কি? প্যারাগ্রাফিং মিনস রিরাইটিং, মানে আবার লেখা দ্য সেম ইনফরমেশান, একই তথ্যগুলো ইন এ ডিফারেন্ট ওয়ে। লেখার প্যাটার্নটা পাল্টে যাচ্ছে, হয়তো প্যারা করে করে সেটি লেখা হচ্ছে যাতে দৃষ্টিটা আকর্ষণ করা হয়। প্যারাফ্রাজিং উড বি দ্য সেম লেন্থ অফ দ্য অরিজিনাল। অরিজিনালেও যা লেন্থ থাকে, যতগুলো ওয়ার্ড থাকে, প্যারাফ্রেজিংয়েও সেগুলিই থাকে, একই জিনিস, কিন্তু সেটা সুন্দর করে আবার লেখা হয়, সেটাই হলো প্যারাফ্রেজিং। এবার দেখে নেব মেনশন টু ব্যারিয়ার্স। ব্যারিয়ার্স মানে বাধা অফ কমিউনিকেশান, যোগাযোগের বাধা। টু ব্যারিয়ার্স অফ কমিউনিকেশান, এক হলো ফিজিক্যাল ব্যারিয়ার। ফিজিক্যাল ব্যারিয়ার ডিপেন্ডস অন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্টেট অফ দ্য সেন্ডার অর রিসিভার। যে খবরটি বার্তাটা পাঠাচ্ছে অথবা যে গ্রহণ করছে তাদের মানসিক এবং শারীরিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে কমিউনিকেশান। এক্সাম্পল, ফিজিক্যাল ব্যারিয়ারটি কি কমিউনিকেশানে বাধা পড়তে পারে কখন? হিয়ারিং ইম্পেরিমেন্ট, আমি একটা কথা বললাম কিন্তু তুমি কানে কম শোনো, শুনতে পেলে না, সেটি হলো হিয়ারিং ইম্পেরিমেন্ট। স্পিচ ডিসঅর্ডার, আমি বললাম কিন্তু সে হয়তো তার স্পিচ সাউন্ডে অর্থাৎ তার কথা বলায় অসুবিধা রয়েছে, সে বলতে পারলো না, ফিডব্যাক দিতে পারলো না, সেখানেও ব্যারিয়ার তৈরি হচ্ছে কমিউনিকেশানে। লস অফ মেমোরি আর ফিজিক্যাল ব্যারিয়ার, অথবা স্মৃতিশক্তির সমস্যা, এটিও একটি সমস্যা। কালচারাল ব্যারিয়ার কি? কালচারাল ব্যারিয়ার আর দোজ দ্যাট অ্যারাইজ ডিউ টু ল্যাক অফ সিমিলারিটি অ্যামং ডিফারেন্ট কালচার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে তাদের সংস্কৃতি আলাদা, তার জন্য যোগাযোগের একটা ব্যারিয়ার তৈরি হয়। যে পাঞ্জাবি আর একজন বাঙালি, আমি পাঞ্জাবি ভাষা জানি না, সে বাংলা ভাষা জানে না, এই যে দুটো কালচারের মানুষ যোগাযোগ করার ক্ষেত্রে ব্যারিয়ার তৈরি হয়, কোনো কিছু জিজ্ঞাসা করা, উত্তর দেওয়া, এটিতে ব্যারিয়ার তৈরি হয়। ব্যারিয়ার মানে বাধা। পরের কোশ্চেন, ডিফাইন প্যাসিভ লিসেনিং। প্যাসিভ লিসেনিং কি? প্যাসিভ লিসেনিং ইজ হয় হোয়েন সামওয়ান হেয়ার্স হোয়াট অ্যানাদার পার্সন ইজ সেইং, অন্য একটা লোক কী বলছে সেটা একজন শুনছে, বাট ডাজ নট অ্যাক্টিভলি এনগেজ উইথ দ্য মেসেজ, কিন্তু সে মনোযোগ সহকারে সেটি শোনেনি, তার ফলে কি হয়? ইনভলভস লিটিল, তার মধ্যে ইনভলভমেন্ট খুব কম থাকে, নো ফিডব্যাক। সে একজন কেউ কিছু বলছে, সে শুনলো কিন্তু অতটা মন দিয়ে শোনেনি। অনেক সময় কাউকে ডাকছি বারবার করে, আমি দেখছি যে সে শুনছে কিন্তু সে অন্য মনস্ক থাকছে বা আর একজনের সাথে কথা বলতে ব্যস্ত থাকছে, আমার ডাকে সাড়া দিতে পারছে না, তাই নো ফিডব্যাক, কোনো ফিডব্যাক হয় না, রেসপন্স দিচ্ছে না সে। অর এফর্ট টু আন্ডারস্ট্যান্ড অর রিটেন দ্য ইনফরমেশন, আমি যে তথ্য পাঠাচ্ছি, বার্তা পাঠাচ্ছি, সেটা সে বুঝতে পারছে না বা তার উত্তর দিতে পারছে না সে, সেটি হলো প্যাসিভ লিসেনিং, শুনছে কিন্তু ফিডব্যাক দিচ্ছে না। পরের কোশ্চেন, গিভ টু এক্সাম্পলস অফ ফর্মাল স্পিকিং। ফর্মাল কি? যেটা অফিসিয়াল। এরকম ধরনের টু এক্সাম্পল অফ ফর্মাল স্পিকিং হলো বিজনেস প্রেজেন্টেশন, যখন আমরা অফিসিয়াল কাজ করছি, বিজনেস প্রেজেন্টেশন করছি, সেটি হলো ফর্মাল স্পিকিং। সামনে অন্যান্য ব্যবসায়ীরা বসে আছে, বিজনেস সামিট হচ্ছে, সেখানে কেউ একজন
তার ব্যবসার প্রেজেন্টেশন দিচ্ছে, কোনো আইডিয়া দিচ্ছে, সেটি এক ধরনের ফর্মাল স্পিকিং। অথবা ওয়েডিং স্পিচ বাই এ বেস্ট ম্যান, কেউ ইংরেজদের ক্ষেত্রে খ্রিস্টানিটিতে এটা রয়েছে যে বিয়ের সময় একজন স্পিচ দেয়, সেটিও বক্তব্য রাখে, সেটাও হলো এক ধরনের ফর্মাল স্পিকিংয়ের উদাহরণ। পরের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই ফিডব্যাক ইন কমিউনিকেশন? কমিউনিকেশনের ক্ষেত্রে ফিডব্যাকটি কি? ইন কমিউনিকেশন, ফিডব্যাক রেফার্স টু দ্য রেসপন্স অর রিঅ্যাকশন গিভেন বাই দ্য রিসিভার টু দ্য সেন্ডার্স মেসেজ। ফিডব্যাক হলো কিছুই না, রেসপন্স বা রিঅ্যাকশান যেটি রিসিভার দেয় সেন্ডারের মেসেজে। কেউ একজন কোনো কিছু বলল, তার প্রত্যুত্তর দেওয়া, সেটাই হলো ফিডব্যাক। ইট শোজ, এটা দেখায় হোয়েদার দ্য মেসেজ ওয়াজ আন্ডারস্টুড কারেক্টলি, এটির প্রমাণ দেয় যে আমি যেটি তাকে বললাম সে সঠিকভাবে বুঝেছে কিনা। হাউ রিসিভার ফিল অ্যাবাউট ইট, বা এই কথাটি শুনে সে কেমন অনুভব করছে সেটি জানতে পারি এই ফিডব্যাকের মাধ্যমে। চলে যাচ্ছি পরের কোশ্চেন। ফিডব্যাকও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। টু ফিচার্স অফ গুড লিসেনার্স, ভালো লিসেনার হওয়ার, শ্রোতা হওয়ার দুটো বৈশিষ্ট্য। টু ফিচার্স অফ এ গুড লিসেনার্স আর, একটা হলো অ্যাক্টিভনেস, দে গিভ ফুল অ্যাটেনশন, তাদেরকে পুরো মনোযোগ দিতে হবে টু দ্য স্পিকার, বক্তার প্রতি। অ্যাভয়েডিং ডিস্ট্রাকশান, সে যখন কিছু বলছে অন্যমনস্ক থাকলে হবে না, তো আমার ফোন চলে আসলো, ফোন ধরলাম, আর একজন আমাকে কিছু বলছে আমি না শুনে। অর শোয়িং জেনুইন ইন্টারেস্ট, তাকে ইন্টারেস্ট প্রদর্শন করতে হবে ইন হোয়াট বিং সেড, যেটা সে বলছে। সো তার কী করতে হবে, যে কেউ যদি কোনো কিছু বলে সেটা অ্যাটেন্টিভলি শুনতে হবে, সেই সময় অন্যমনস্ক থাকা যাবে না, সেই কথাটার প্রতি ইন্টারেস্ট দেখাতে হবে। এমপ্যাথি, সহানুভূতি। দে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে হবে দ্য স্পিকার্স ফিলিং, বক্তার অনুভূতিটা। সে হয়তো কোনো কিছুতে দুঃখ পেয়েছে, সেই কথাটা তোমার সাথে শেয়ার করছে, তার সেই ফিলিংটা, বা সে খুব আনন্দিত সেই বিষয়টা শেয়ার করছে, সেটা বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। অ্যান্ড পার্সপেক্টিভ, তার উদ্দেশ্যটা। আর কি করতে হবে, রেসপন্ডিং উইথ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এবং যত্ন সহকারে তার উত্তরটা দিতে হবে। এই ছিল দুটো বৈশিষ্ট্য গুড লিসেনারের। এবার দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটি কি, কাইনেসিস। ইন কমিউনিকেশনে কাইনেসিস, বা এর বানানটা হতে পারে কাইনেসিস, মোর অ্যাকচুয়ালি কল্ড কাইনেসিস, এই স্পেলিংটাও তোমাদের কোশ্চেনে থাকতে পারে, অথবা এটিও থাকতে পারে, দুটোর মানে এক। রেফার্স টু বডি মুভমেন্ট, এটি কি, বডি মুভমেন্ট, গেস্টার মানে তোমার আই কন্ট্যাক্ট, অঙ্গিভঙ্গি, এগুলো দ্যাট আর ইউজ টু কমিউনিকেশন নন ভার্বালি। যখন আমরা নন ভার্বালি কমিউনিকেশন করি তখন কিন্তু এইগুলি আমরা ব্যবহার করি, কি, বডি মুভমেন্ট মানে বডি ল্যাঙ্গুয়েজ, গেস্টার, এগুলিকে ব্যবহার করা হয় নন ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে। ইটস কি পার্ট ইজ নন ভার্বাল কমিউনিকেশন। এবার এগুলির মধ্যে কেমন পড়ে, ফেসিয়াল এক্সপ্রেশন, যেমন স্মাইলিং, মৃদু হাসি, ফ্রনিং মানে ভুরু কোচকানো, গেস্টার ওয়েভিং হাত নাড়া, পয়েন্টিং আঙুল দিয়ে দেখা, থামস আপ করা, বুড়ো আঙুল দেখানো। পশ্চার হলো স্লাউচিং ধীরে ধীরে হাঁটা, স্ট্যান্ডিং টল সোজা হয়ে দাঁড়ানো, আই কন্ট্যাক্ট চোখের দিকে চোখ রেখে কথা বলা, এইগুলি কিন্তু কাইনেসিসের মধ্যে পড়ে, অর্থাৎ গেস্টার আর বডি মুভমেন্ট। এবার দেখব মেনশন টু ওয়েজ পোলাইটলি রিফিউজ এ রিকোয়েস্ট। কেউ তোমাকে কোনো অনুরোধ করছে, সেটিকে ভদ্রতার সাথে কিভাবে এড়িয়ে যাওয়া যাবে। দেখো, হেয়ার আর টু পোলাইটলি ওয়েজ টু রিফিউজ আ রিকোয়েস্ট। আই রিয়েলি, একটা কোটেশন উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করবে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর থিঙ্কিং অফ মি, আমি সত্যি প্রশংসা করছি আমার সম্পর্কে এরকম ভাবার জন্য, বাট আই ওন্ট বি এবল টু হেল্প দিস টাইম, কিন্তু আমি এই সময় তোমাকে সাহায্য করতে পারছি না। আপনি খুবই দানশীল, আশা করি যে আপনি আমাকে সাহায্য না করে পারবেন না, আমার কিছু টাকার দরকার, প্লিজ দেবেন। এরকমভাবে কেউ তোমাকে কিছু বললো, সেখানে তুমি কি করবে, রিপ্লাইটা দেবে যে সত্যি আমার জন্য এরকম ভাবা, মানে আমি দানশীল, এরকম ভাবার জন্য আমি খুবই প্রশংসিত, খুবই ভালো অনুভব করছি, কিন্তু আমি এই মুহূর্তে আপনাকে হেল্প করতে পারছি না। দিস শোজ, এটি শো করছে গ্র্যাটিটিউড
কৃতজ্ঞতাও জানাচ্ছি তাকে। হোয়াইল ক্লিয়ারলি সেটিং এ বাউন্ডারি, আবার একটা বাউন্ডারি তৈরি করে দিচ্ছে, একটা বাধা তৈরি করে দিচ্ছি যে আমি দিতে পারবো না। আর একটা উদাহরণ, আই অ্যাম সরি, আই হ্যাভ আদার কমিটমেন্ট রাইট না, আমার এখন অন্য একটা দায়িত্ব পালন করতে হবে, অন্য একটা আমার টাকা দেওয়ার বিষয় আছে, সেই জন্য আমি আপনাকে দিতে পারবো না। সো আই হ্যাভ টু পাস, তাই আমাকে ছেড়ে দিন, আমার পক্ষে সম্ভব না। এইভাবে পোলাইটলি বলা হলো। কি হচ্ছে, দিস এক্সপ্লেন ইওর আনঅ্যাভেলেবিলিটি, অর্থাৎ এই মুহূর্তে তোমার কাছে টাকা নেই বা কোনো কিছু চাচ্ছে সেটা নেই, উইদাউট গোয়িং ইনটু টু মাচ ডিটেল, বেশি বললে না যে আমার এই করতে হবে তাই করতে হবে, যে এই মুহূর্তে আমার কিছু কমিটমেন্ট আছে, আমি প্লিজ এই পারছি না। এই হলো রিফিউজ করার টেকনিক। পরেরটা দেখবো এবার, হোয়াট ইজ ভিজুয়াল কমিউনিকেশন। ভিজুয়াল কমিউনিকেশন ইজ দ্য ইউজ অফ ইমেজ। কিসের মাধ্যমে ভিজুয়াল, ভিজুয়ালিটি মানে যেটা আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে সেটি ভিজুয়াল কমিউনিকেশন। ইমেজ, সিম্বল, কালার, গ্রাফিক্স অ্যান্ড আদার ভিজুয়াল এলিমেন্টস টু কনভে মেসেজ, আইডিয়াস, ইনফরমেশান দেওয়ার জন্য যখন কোনো ইমেজ ব্যবহার করা হয়, আমরা যদি লাভ সাইন দিই তাহলে আমরা বুঝে যাচ্ছি সে কী বোঝাতে চাচ্ছে এই ইমেজের মাধ্যমে। সে মুখে কিছু বলছে না, এই সাইন পাঠিয়ে দিলাম আমরা হোয়াটসঅ্যাপে, তাহলে সে আইডিয়া করতে পারলো। ইনস্টেড অফ রিপ্লাইং solely onward, it communicates through what people can see or interpret visually. এটিতে কি হচ্ছে, এটিতে পিপল ক্যান সি, দেখতে পাচ্ছে, তোমার এই সিম্বলগুলি দেখে সে কি করছে, বিষয়টি বুঝতে পারছে তুমি তোমায় কি বোঝাতে চাচ্ছ। এবার পরের কোশ্চেন, হোয়াট ইজ আপওয়ার্ড কমিউনিকেশন। আপওয়ার্ড কমিউনিকেশন ইজ দ্য ফ্লো অফ কমিউনিকেশন ফ্রম লোয়ার লেভেল অফ অ্যান অর্গানাইজেশন অর গ্রুপ টু দ্য হায়ার লেভেল। এটা কি একটা ফ্লো, নিচু তলা থেকে উঁচু তলার ইনফরমেশান দেওয়া। একটা নিচু তলার কর্মী, গ্রুপ ডি কর্মী, সে তার বসকে কোনো কিছু জানাচ্ছে, ইনফরমেশান দিচ্ছে, সেটি কিন্তু আপওয়ার্ড ইনফরমেশান, মানে উপরের দিকে, নিচের থেকে উপরে। ইট টিপিক্যালি ইনভলভস এমপ্লয়িজ, এটাতে কারা নিযুক্ত থাকে, এমপ্লয়িজ, কর্মচারীরা বা সাবঅর্ডিনেট নিচুতলার কর্মীরা। শেয়ারিং ফিডব্যাক দিচ্ছে, সাজেশান দিচ্ছে, কনসার্ন উদ্বিগ্নতা দেখাচ্ছে, রিপোর্ট দিচ্ছে উইথ দেয়ার ম্যানেজারদেরকে আর সুপারভাইজারদেরকে। এক্সাম্পলস হতে পারে, একজন এমপ্লয়ি গিভিং ফিডব্যাক জানাচ্ছে টু এ ম্যানেজারকে অ্যাবাউট এ নিউ পলিসি, নতুন পলিসি সম্পর্কে। আর কি, এ টিম, একটা দল, সাবমিটিং এ প্রোগ্রেস রিপোর্ট দিচ্ছে আপার ম্যানেজমেন্ট, উপরতলার বোর্ডকে। এটাই হলো নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত যে ফিডব্যাক, নিচুতলার কর্মীরা ম্যানেজারকে, বসকে যে ইনফরমেশান দিচ্ছে, সেটাই আপওয়ার্ড কমিউনিকেশানের মধ্যে পড়ে। আজকের লাস্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 7 C's কমিউনিকেশান। 7 C's কমিউনিকেশান আর এ সেট অফ প্রিন্সিপাল টু এনশিওর এফেক্টিভ অ্যান্ড ক্লিয়ার কমিউনিকেশান। একটি এফেক্টিভ এবং একটি ক্লিয়ার, পরিষ্কার কমিউনিকেশানের জন্য এই 7 C's কমিউনিকেশানটাকে, এই নীতিটাকে ফলো করা হয়। সেগুলো কি, কমিউনিকেশানের মধ্যে কি কি থাকবে? কমিউনিকেশান হবে ক্লিয়ার, কনসাইজ, কংক্রিট, কারেক্ট, কোহারেন্ট, কমপ্লিট অ্যান্ড কোর্টিয়াস মানে নম্র বা পোলাইটলি। এই 7টা সি কিন্তু তোমাদের পরপর মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার, কনসাইজ, কনক্রিট, কারেক্ট, কোহারেন্ট, কমপ্লিট অ্যান্ড কোর্টিয়াস। এই ছিল আজকের লাস্ট মিনিট সাজেশান 2 মার্কসের। আশা রাখা যাচ্ছে আজকের ক্লাস যারা করলে 10 on 10 স্কোর করতে পারবে 2 মার্কসের কোশ্চেন থেকে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।